হাই, আমি কোয়েলস মোমেন্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার শ্বশুর বাড়ির কালী পুজোর একটা ভিডিও। বাড়িতে বা শ্বশুর বাড়িতে কালী পুজো বা দুর্গা পুজো হলে খুব আনন্দ হয়। আর আমাদের মতো যৌথ পরিবার হলে তাহলে তো কোনো কথাই নেই, আনন্দটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মাকে বরণ করছেন, এরপর আমরাও বরণ করে মাকে ঘরে নেব। প্রত্যেক বছর রটন্তী চতুর্দশীতে আমরা পুজোটা করি। তোমরাও কমেন্ট করে জানাও কার কার বাড়িতে এরকম বাৎসরিক কালী পুজো হয়। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আমার শ্বশুরমশাই এত বছর ধরে নিজের হাতে মায়ের পুজো করে এসেছেন। তো আজকে প্রায় 2 বছর হয়ে গেল উনি আর আমাদের মধ্যে নেই। উনি আমাদের ছেড়ে চলে যাওয়ার পর আমার দাদা, ভাসুর আর কি, আর বড় মামা শ্বশুর দুজনে মিলে পুজোটা করেন। আমার হাজব্যান্ড ভিডিও করছে আর আমার শাশুড়ি মা বলছে আমাদেরকে দেখাতে আর কি। এদিকে আমরা ভোগ রান্না করছি। ভোগ রান্নাটা আমার শাশুড়ি মা, কাকিমা শাশুড়ি, দিদিভাই যা আর কি, আর আমরা 4 জন মিলেই করি। নিরামিষ ভোগ আমিষ ভোগ দু রকমই করা হয়। আমিষ ভোগে থাকে বোয়াল মাছ, শোল মাছ, কই মাছ ভাজা, আর নিরামিষে পনির, 5 রকমের ভাজা, পায়েস, ফ্রায়েড রাইস, আর এছাড়াও খিচুড়ি সব রকমই করা হয় আর কি। এখন মায়ের আরতি শুরু হয়েছে আর এদিকে নাচ দেখো। আর এদিকে আমার ছোটো মামা শ্বশুর তার দিদি অর্থাৎ আমার শাশুড়ি মাকে নিয়ে নাচছে দেখো।
তোমরা দেখলে পানের খিলি বানিয়ে আমার শাশুড়ি মা মায়ের হাতে দিয়ে দিলেন। এখন হচ্ছে সবচেয়ে কষ্টের মুহূর্ত, এখন মায়ের বিদায়বেলা, অর্থাৎ মায়ের বিসর্জন। আবার একটা বছরের অপেক্ষা। সব মিলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।